আমরা সবাই জানি পানি বিদ্যুৎ পরিবাহী, কিন্তু এটা কি আসলে সত্যি? না, এটা আসলে সত্যি না। পানি আসলে বিদ্যুৎ পরিবাহী না। কখন? যখন বিশুদ্ধ পানি হবে সেটা তখন কোনো রকম বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কিন্তু যখন অবিশুদ্ধ পানি হবে তখনই কেবল বিদ্যুৎ প্রবাহিত হবে। এর কারণটা আমরা সহজেই জানব, আর ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে বা ছোট্ট একটা টেস্টের মাধ্যমে আমরা আজকে সেই বিষয়টি জানব। তো চলুন আমরা বিষয়টি জেনে নিই। এই পরীক্ষাটার জন্য আমি নিয়েছি একটি হিটার জগ, অর্থাৎ যেটা মার্কেটে পানি গরম করার জন্য ব্যবহার করা হয়, অনলি পানিটা গরম করার জন্য, সেই একটা হিটার জগ নিয়েছি। এটা আপনি চাইলে একটি বাল্বও নিতে পারেন বা অন্যান্য আরও ইকুইপমেন্ট আছে সেগুলি আপনি চাইলে নিতে পারেন, তবে আমি নিয়েছি একটি হিটার জগ, যেই জগটা দিয়ে হচ্ছে শুধু পানি গরম করা হয়। এই হিটার জগটা আপনি গ্রাম বাংলার যে কোনো হার্ডওয়্যার বা যারা ইলেকট্রিক পণ্য বিক্রি করে থাকে এইসব দোকান আপনি পেয়ে যাবেন। তবে এইটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের এই হিটার জগ পাওয়া যায়, আপনি চাইলে যে কোনো একটি নিতে পারেন। 150 টাকা থেকে শুরু করে 250-300 টাকাও পাওয়া যায়। আপনি যে কোম্পানিটা ভালো লাগে এটা নিয়ে আপনি টেস্ট করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কাজ, বিশেষ করে হচ্ছে পানি গরম করা, ইলেকট্রিকের মাধ্যমে পানি গরম করা, সেই কাজটা আপনি করতে পারবেন। এই জগে আমি প্রথমে যে কাজটা করেছি, এটা বৃষ্টির পানি নিয়েছি। বৃষ্টির পানি সাধারণত বিদ্যুৎ অপরিবাহী এবং বিশুদ্ধ পানি। আমরা সবাই জানি বৃষ্টির পানি হচ্ছে বিশুদ্ধ পানি, তবে বৃষ্টির পানি হতে হবে বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে তার পরবর্তীতে যে পানিটা, সেই পানিটা হচ্ছে বিশুদ্ধ পানি। তো সেই বিশুদ্ধ পানি আমি নিয়েছি এই হিটার জগে এবং ইলেকট্রিক্যাল লাইনটি আমি সংযোগ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইলেকট্রিক্যাল লাইনটি চলছে, অর্থাৎ বাল্বটা জ্বলছে, এবং আমি বোর্ডের মাধ্যমে এটা সংযোগ করে দিয়েছি। এই হিটার জগে সাধারণত 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যেই পানিটি গরম হয়ে যায়, বা 1 মিনিটের মধ্যে। তবে এখন পর্যন্ত গরম হচ্ছে না, আমি অপেক্ষা করছি এটা দেখার জন্য। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি। বিশুদ্ধ পানি এবং অবিশুদ্ধ পানিতে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় এবং কেন হয় না। বিশুদ্ধ পানিতে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমাইড, আদার্স যে খনিজ পদার্থ, এগুলি সাধারণত থাকে না, এবং এই বিশুদ্ধ পানি থেকে এই খনিজ পদার্থগুলিকে আলাদা করে রাখা হয়। তো এইটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে করা হয়। আমরা যারা বোতলজাত পানি খাই, অর্থাৎ বোতলের যে ড্রিঙ্কিং ওয়াটার দোকানে পাওয়া যায়, সেই পানিগুলোও কিন্তু এরকম কোনো পানি কিন্তু বিশুদ্ধ পানি, অর্থাৎ সেখানে কোনো রকম মিনারেল বা আদার্স কোনো কিছু থাকে না, অর্থাৎ একেবারেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ব্রোমাইড সব কিছু বাদ দিয়ে কিন্তু এই পানিটি প্রস্তুত করা হয়। অর্থাৎ দোকানে যে বোতলজাত পানি, এখানে কিন্তু কিছু বিজ্ঞাপনও থাকে বোতলের গায়ে, সেটা আপনারা দেখে নিতে পারেন যেটা কত % বিশুদ্ধ। তো বৃষ্টির পানি একেবারে 100% বিশুদ্ধ। বৃষ্টির পানিতে কোনো রকম কোনো কিছু থাকে না, সেই প্রমাণটাই আমি আপনাকে দিচ্ছি। অর্থাৎ বোতলজাত পানি কিন্তু মাটির নিচ থেকে উঠে আসে, অর্থাৎ সেই পানিটি আসে হলো ভূগর্ভস্থ স্তর থেকে, উৎস থেকে। আর বৃষ্টির পানি সাধারণত সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে মেঘের সৃষ্টি করে, এবং সেই মেঘ পরবর্তীতে বৃষ্টি আকারে আমাদের কাছে পৌঁছায়। অর্থাৎ এই পানিতে কোনো রকম কেমিক্যাল বা খনিজ পদার্থ মিশ্রিত হয় না বা মিশ্রিত থাকে না। একেবারে 100% পিওর বিশুদ্ধ পানি হচ্ছে বৃষ্টির পানি। তো আপনারা চাইলে বৃষ্টির পানি একেবারে নিরাপদ, যদি সেটা জীবাণুমুক্ত হয়ে থাকে, একেবারে নিরাপদ পানি এবং পান করার যোগ্য একটি পানি। আমরা যারা পাহাড়ি অঞ্চলে অথবা যারা সমতলে, অনেকেই যাদের পানির উৎস একেবারে কম, তারা সাধারণত কিন্তু রান্নার কাজে বৃষ্টির পানি ব্যবহার করে, এবং বৃষ্টির পানি কিন্তু স্বাদু পানি, এবং অল্প সময়ে কিন্তু রান্না শেষ হয়, এবং বৃষ্টির পানিতে কোনো রকম ক্ষতিকারক পদার্থ থাকে না। তবে অনেক সময় জীবাণু দ্বারা আক্রান্ত হয়, সেদিকে খেয়াল করেই আপনাকে বৃষ্টির পানি পান করতে হবে। তো অনেকক্ষণ থাকার পর এখানে পানি কিন্তু কোনো গরম হচ্ছে না। পরবর্তীতে আমি এই পরীক্ষাটা বাদ দিয়ে আবার পরবর্তীতে টিউবওয়েলের পানি ব্যবহার করব। আর এই জন্য আমি 3 থেকে 4 কাপ টিউবওয়েলের পানি নিচ্ছি, এবং নিয়ে সেই যে টেস্ট টিউব বা যেটাকে বলা হয় যে ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক হিটার জগ, সেই জগে কিন্তু আমি পানি ঢালছি।
আপনাদের সামনেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সহজ উপায়ে আপনি এই বৃষ্টির পানি কতটা বিশুদ্ধ আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার আমি ইলেকট্রিক যে লাইন কানেকশনটা সেটা আমি দিব, দেওয়ার পরেই কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী। আপনাদেরকে সহজভাবে বলে রাখি, বৃষ্টির পানি যদিও বিশুদ্ধ, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক খনিজ পদার্থ থেকে বঞ্চিত হবেন যদি আপনি সেই বৃষ্টির পানি বা একেবারে বিশুদ্ধ পানি যদি আপনি পান করে থাকেন। কারণ মানব দেহের জন্য কিছু কিছু ভিটামিন আছে যেগুলি পানির মধ্যে দ্রবীভূত থাকে, তার মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের আরও অনেক খনিজ পদার্থ যেগুলি মানব দেহের জন্য প্রয়োজনীয়, সেই খনিজ পদার্থগুলি পানির মধ্যে দ্রবীভূত থাকে। আর এই পানি যদি আপনি পান না করেন, অর্থাৎ খনিজ পানি যদি আপনি পান না করেন, তাহলে কিন্তু ওই সব খনিজ পদার্থের অর্থাৎ ভিটামিন, আয়োডিন, আয়রন থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনার শরীর কিন্তু আয়োডিন বা আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। এই জন্য বিশুদ্ধ পানির চেয়ে আমার মনে হয় খনিজ পানি, জীবাণুমুক্ত পানি খুব বেশি জরুরি। অর্থাৎ বিশুদ্ধ পানি না, জীবাণুমুক্ত পানি খুব বেশি প্রয়োজনীয়। তো এক একটা মানুষের জন্য এক এক পানি প্রয়োজন হয়। যারা শারীরিকভাবে কোনো রকম যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাক্তার বা চিকিৎসক যারা থাকে তারা কিন্তু সাজেস্ট করে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য। আবার অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে বলে থাকে আপনারা টিউবওয়েলের পানি খান। বিশেষ করে যারা আয়রনের ঘাটতি তারা কিন্তু টিউবওয়েলের পানি খেতে পারেন, পান করতে পারেন। তো দেখুন, আমি যখন এই টিউবওয়েলের পানিটা দিয়েছি, দেওয়ার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখেন বুদবুদ ওঠা শুরু করছে। আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখেছেন যে অলরেডি পানি কিন্তু গরম হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এই পরীক্ষার মাধ্যমে বা এই টেস্টের মাধ্যমে আমরা দুটো জিনিস জানলাম, যে কোন পানি আমাদের জন্য নিরাপদ, কোন পানি আমাদের জন্য প্রয়োজনীয়। আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যেই পানি হচ্ছে নিরাপদ সেটা হচ্ছে জীবাণুমুক্ত পানি, আর যে পানি হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয় সেটা হচ্ছে টিউবওয়েলের পানি বা খনিজ পানি। অনেক সময় অনেকের যে প্রথমেই বললাম, চিকিৎসকরা কিন্তু অনেক সময় আপনাদেরকে বলবে যে আপনি এই পানিটা খাবেন না, এই পানিটা খাবেন। অর্থাৎ আপনার যদি শরীরে খনিজ পদার্থের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনি অতি সহজে যদি আপনি টিউবওয়েলের পানি পান করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ভিটামিনের অভাব থেকে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন। আর যদি আপনার ভিটামিনের কোনো রিয়াকশন থাকে, এই ধরনের পানি পান করলে আপনার শারীরিক প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে বিশুদ্ধ পানি, জীবাণুমুক্ত পানি বা বিশুদ্ধ পানি আপনি পান করতে পারেন। তো দেখুন, একেবারে 1 মিনিটের মধ্যেই পানি কিন্তু ফুটতে আরম্ভ করেছে এবং বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন যে একেবারে খুব সহজে আমরা বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এবং খনিজ পানিতে অর্থাৎ অবিশুদ্ধ পানিতে, জীবাণুমুক্ত না কিন্তু ওই পানিটা না, অর্থাৎ অবিশুদ্ধ পানিতে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটাই তার প্রমাণ। খুব ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে, টেস্টের মাধ্যমে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম। আশা করি আপনারা যারা এই সহজ জিনিসটা অনেকে বোঝেন না বা যারা জানেন না, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি ভিডিও। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত বা যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই দিবেন। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, ভালো মন্দ যেটাই হোক একটি কমেন্ট করবেন, যদি পারেন শেয়ার করবেন। আর আপনার প্রতি একটি আমার আকুল আবেদন ও রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।